বিল্ডিংটার প্রায় ৩-৪ তলা নিচে হচ্ছে অবকাঠামো তৈরি করা হয়েছে। এটা কখনোই গ্যারেজের জন্য হতে পারে না। কেন গ্যারেজের জন্য হতে পারে না? ধানমন্ডি ৩২-এ এখানে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নেই যে আপনার এখানে ১০০-১৫০ গাড়ি থাকবে, এরকম না। এখানে ধানমন্ডি ৩২-এ শেখ হাসিনার সর্বোচ্চ কর্মচারী সহ ১০-১৫ জন লোক থাকে নাকি? এখানে ২টা, ৩টা, ৪টা, ৫টার বেশি গাড়ি থাকার কথা না। যদি ২, ৩টা, ৪টা, ৫টা গাড়ি থাকে তাহলে এত নিচতলায় ৫ তলায় এরকম ভিতরে কেন? আমরা যেটা মনে করছি যে শেখ হাসিনা ডিজিএফআই পুলিশের বিভিন্ন প্রশাসন দিয়ে যেই আয়নাঘর তৈরি করতেছিল সেগুলোর প্রতি তার ভরসা নেই। আসাদ সরকারের মতো সেও তার নিজের বাসভবন কেন্দ্রিক যে আয়নাঘর সেইটা এখানে প্রতিষ্ঠা করতে চাইছে, সেইটা তার নেতাকর্মীর মাধ্যমে এটা এখানে তৈরি করছে, এটা আমরা মনে করতেছি। আমরা দেখতে পাচ্ছি নিচে ব্যাপক পানি আছে, পানির নিচে কী আছে আমরা সেটা জানতে পারতেছি না। আমরা প্রশাসনকে বলবো যে পানিগুলো দ্রুত এখান থেকে অপসারণ করে নিচে কী ধরনের কার্যক্রম এখানে চলছে সেটা একটু খতিয়ে দেখার জন্য। এটা হাই রাইজ বিল্ডিংগুলোতে যে গ্যারেজগুলো থাকে এটা গ্যারেজের জন্য করা হচ্ছে, আমার দেখে সেটাই মনে হলো। এই আয়নাঘর এরকম হয় না, বা আয়নাঘর এমন আয়নাঘর হলে তো হয়েই যেত। এটা একটা বিল্ডিং, হাই রাইজ বিল্ডিং, এখানে অনেক স্টাফ কাজ করতো, নিশ্চয়ই এখানে কিছুর জন্য করা হয়েছে। এই বিল্ডিংয়ের ধরন দেখেই বোঝা যাচ্ছে এটা একটা কমার্শিয়াল বিল্ডিং। তো কমার্শিয়াল বিল্ডিংয়ে গ্যারেজ থাকবে না? গ্যারেজের মতো মনে হচ্ছে আমার কাছে এটা গ্যারেজ। আর হারটারের কথা আমি দেখি নাই বা কেউই দেখে নাই, এটা মিথ্যা কথা। একটা বিল্ডিং কনস্ট্রাকশন মানে পানি থাকে না, নিচে পানি আছে প্রচুর, এই জন্য মনে হচ্ছে আয়না পানি তো থাকতেই পারে। তো পানি তাহলে জনগণ এত কিছু করতে পারছে, পানিটাও সেচে ফেলুক, সেচে দেখুক কী কী আছে না আছে, তাহলে তো হয়ে যায়। এই বিল্ডিংয়ের ভিতরে যে আমরা আয়নাঘরের খবর শুনছি দীর্ঘদিন যাবৎ, আমার যতটুকু ধারণা এখানের পরিস্থিতি পরিবেশ দেখে বোঝা যাচ্ছে যে এটার ভিতরে সেই আয়নাঘর আছে ভিতরে। এটার ভিতরে আপনি দেখতে পারবেন যে এটার ভিতরে অনেক গভীর। 5 তারিখের পরে তারা আয়নাঘর, যাতে মানুষ না বুঝতে পারে যে এটার ভিতরে আয়নাঘর আছে, সেজন্য তারা ভিতরে পানি প্রবেশ করাইছে যাতে মানুষ না দেখতে পারে, ভিতরে না যাইতে পারে। পানির নিচে আমরা তো যারা আয়নাঘরে দীর্ঘদিন ছিল তাদের মুখ থেকে আমরা অনেক জবানবন্দি শুনেছি যে ছোট ছোট রুম আছে। এটার ভিতরে আমরা ওই রকম কিছু আলামত দেখতে পাচ্ছি। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।